তো এই যে গ্যাসকিট এভাবে ছিঁড়ে যায়, আর গ্যাসকিট এভাবে ছিঁড়ার মূল কারণ হচ্ছে অনেকেই গ্যাসকিট আটা ব্যবহার করেন না। আর গ্যাসকিট আটা ব্যবহার না করার কারণে কিন্তু গ্যাসকিট এভাবে ছিঁড়ে যায়, যে এখানে গ্যাসকিট ছিঁড়ে যায়নি, এখানে কোনো পরিমাণ আটা ব্যবহার করা হয়নি। তো এই জন্য আটা ব্যবহার না করলে কিন্তু গ্যাসকিট এভাবে ছেঁড়ার সম্ভাবনা 99% থেকে যায়। আর যখন আটা ব্যবহার করেন তখন ছেড়ে না, তুলতে গিয়ে আবার গ্যাসকিটটা কোনো জায়গায় আটা দেয় নাকি না, কোনো জায়গায় আটা ব্যবহার করা হয়নি, দুই পাশের এক পাশেও না, ফলে গ্যাসকিট ছিঁড়ে গেছে। তো এই জন্য গ্যাসকিটে অবশ্যই আটাটা ব্যবহার করা সবচেয়ে ভালো, কারণ যে কোনো মুহূর্তে খোলা লাগতে পারে। আর গ্যাসকিট তো বেশি খুললে নষ্ট হবেই, যদি আপনি একবারেই খুলতে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কাস্টমারের একটু ব্যয়বহুল বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে গ্যাসকিটে আটা ইউজ করা সবচেয়ে উত্তম। গ্যাসকিটটা তুলে নিলাম, দেন কত সুন্দরভাবে গ্যাসকিটটা তুলে নিছি এবং কোনো সাইড দিয়ে গ্যাসকিট নেই। আর যদি ক্লাস সাইডটা দেখাই, তো সাইডটার মধ্যে আমরা গ্যাসকিটটা তুলে নিছি। মূলত এই বাইকটা খোলার কারণ হচ্ছে যে আমাদের যে কিক ছিল, কিক শেপ, এই হচ্ছে কিক শেপ। তো কিক শেপে যে স্প্রিং থাকে, যেটাকে আমরা কিকার স্প্রিং বলে দিই সাধারণত, সেই কিকার স্প্রিংটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে কিকেরটা নিচের দিকে নেমে পড়ে থাকতো। আর এই হচ্ছে কিকার স্প্রিংটা। তো এটা মূলত ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার কারণে আমরা খুলছি। আর এটা আমরা নতুন লাগাবো। আর আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে এটা অরিজিনালটাই লাগাবো বাজাজে। তো যাই হোক, আমরা কিকার স্প্রিংটা সেটিং করতেছি, আপনারা তখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন।